আপনাদেরকে একটা ভিডিও দেখাই বিজেপির সভামঞ্চে কিভাবে সংখ্যালঘু মুখ হিসাবে দাঁড় করানো মাফুজা বিবি মুসলিম জাতিকে কতটা এগিয়ে নিয়ে যাবে বা মুসলিম জাতির হয়ে তিনি বিজেপিতে কতটা ফেস করবে সে বিষয়ে একটা প্রথমে ভিডিও দেখায়, তারপরে পুরো বিষয়টাকে ক্লিয়ার করে বলা যাবে। দ্বিতীয়বারের জন্য দিল্লিতে পাঠিয়ে আমরা আগামী দিনে সোনার বাংলা গড়ার শপথ নিই। নিশ্চিত প্রামাণিকের কত নম্বর সিরিয়াল, ইভিএম এ কত নম্বর 19 এপ্রিল ভোট দেবেন কোনখানে? 19 এপ্রিল 2 নম্বর বোতাম টিপে ভোট দেবেন কোনখানে? 19 এপ্রিল আসছে দিন, 19 এপ্রিল শুভ দিন। মোদীজিকে প্রধানমন্ত্রী দেখলেন শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যে মাফুজা খাতুন, যিনি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ফেস হিসেবে বিজেপি পার্টিতে তার পারফর্ম করে বেড়াচ্ছে এবং তিনি বেশ বড় বড় কথা বলে মাঝে মধ্যে মঞ্চে দাঁড়িয়ে বা মিডিয়া, ছোট ছোট মিডিয়ার সামনে তিনি বেশ বড় বড় কথা বলে। কিন্তু এই মাফুজা বিবিকে সংখ্যালঘু ফেস হিসেবে দেখাতে গেলে বিজেপিকে যেতে আরও অনেকটা নিয়ম শৃঙ্খলা মানতে হবে, সেটা বিজেপি এখনও মুসলিম প্রীতি গড়ে তুলতে পারেনি বলেই এই নিয়ম কানুনগুলো বুঝতে পারেনি। মুসলিম সম্প্রদায়ের মুখ হিসেবে মাফুজা বিবিকে সামনে রাখতে গেলে রমজান মাসে মাফুজা বিবি রোজা করুক বা না করুক, মঞ্চে বসে অন্তত কিছু খাওয়া তার পক্ষে শোভনীয় নয়, বা এটা খেলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। সেটা অবশ্যই বিজেপি বা ওই মাফুজা বিবি, যিনি মুসলিম নামের কলঙ্ক, রমজান মাস চলছে, পবিত্র রমজান মাস চলছে, বিভিন্ন নেতানেত্রীরা তারা রোজা করুক বা না করুক, অন্তত মঞ্চে বা প্রকাশ্যে কিছু খাচ্ছে না যে সমস্ত মুসলিম নেতারা, তারা একটি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে ইফতার পার্টি করুক, যাই করুক, তারা রমজান মাসকে সংযম দেখাচ্ছে অন্তত জনগণের সামনে। সেই জায়গায় দাঁড়িয়ে মাফুজা বিবি, আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর মঞ্চে, দেখুন মাফুজা বিবি তিনি মঞ্চেই খাচ্ছে, সম্ভবত তিনি পান খাচ্ছে, অর্থাৎ পান খেলে তিনি কিভাবে রমজান মাসে রোজা রাখছে এক। আর তিনি অন্য কারণ দেখাতে পারে যে আমার শরীর অসুস্থ, তার জন্য আমি রোজা করছি না। সেটাও যদি হয়, তিনি মুর্শিদাবাদ থেকে কোচবিহার গেলেন, অথচ তিনি রমজান মাসে এতটা পথ অতিক্রম করেছে, সেখানে তার শারীরিক কোনো সমস্যা হলো না, কিন্তু রোজা রাখতে তার সমস্যা হয়েছে। এই ধরনের মাইনরিটি বা সংখ্যালঘু মুখকে বিজেপি যত সামনের সারিতে নিয়ে আসবে, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তত বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নেবে। অবশ্যই দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমার আগামী ভিডিও বানাতে সহযোগিতা করবেন।